মান কানা ফি কলবিহি মিসকালু খারদালিন মিন খাইর। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মানুষের কলিজা যদি এক জাররা ভালাই থাকে, এক জাররা ঈমান থাকে, বলেন আল্লাহ তাআলা তাকে কোনো না কোনো দিন 10 দুনিয়া বরাবর জান্নাত দিয়ে দিবেন। এজন্য আমরা নিশ্চিতভাবে আমরা জান্নাতি, বলেন আলহামদুলিল্লাহ। আমরা এখানে যারা আছি আমরা সকলেই নিশ্চিতভাবে জান্নাতি, বলেন আমরা কি? আমরা নিশ্চিত জান্নাতি। পার্থক্য শুধু হলো কেউ মৌতের সঙ্গে সঙ্গে যাবে, কেউ একটু পরে যাবে। কেউ মৌতের সঙ্গে সঙ্গে যাবে, কেউ বা আযাবে কবরের পরে যাবে, কেউ বা আযাবে হাসরের পরে যাবে, কেউ বা আযাবে ফুলসিরাতের পরে যাবে, কেউ বা মাআযাল্লাহ কিছুদিন জাহান্নামে আযাবের পরে যাবে, আর কেউ বা সঙ্গে সঙ্গে চলে যাবে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাসরের ময়দানে একজন ঘোষক ঘোষণা দিবেন, আইনাল মুতাহাব্বানি ফিল্লাহ। ওই মানুষগুলো কোথায় যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসতে? রাসূল বলেন, ফায়াকুমুন, কিছু মানুষ দাঁড়াবে আর এরা অল্পই হবে, ওয়াহুম কালিল, এরা অল্পই হবে। তা আল্লাহ তাআলা এদেরকে বলবেন, বিনা হিসাবে তোমরা জান্নাতে চলে যাও। যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসতো, বলেন একে অপরকে কার জন্য ভালোবাসতো? আল্লাহর জন্য ভালোবাসা মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। আল্লাহর জন্য ভালোবাসা মানুষকে কি করে বলেন? আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। হারাম ভালোবাসা মানুষকে আল্লাহ থেকে বঞ্চিত করে, আর আল্লাহর জন্য ভালোবাসা মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। এজন্য কোনো মানুষ যদি সে কোনো আল্লাহওয়ালাকে ভালোবাসে, এ আল্লাহওয়ালার ভালোবাসাই তাকে ঘুম থেকে ফজরের সময় জাগিয়ে দেয়। যেন তার কানে কানে বলে, তুমি না অমুক আল্লাহওয়ালাকে ভালোবাসো, তুমি তো ফজরে ঘুমিয়ে থাকতে পারো না। এজন্য আল্লাহওয়ালার ভালোবাসা তাকে মসজিদ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। বলেন আল্লাহওয়ালাদের ভালোবাসা তাকে কি করে বলেন? মসজিদ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। খোদা না খাস্তা কোনো নায়িকাকে ভালোবাসে, নায়িকার ভালোবাসা তাকে মসজিদে যেতে দেয় না। গায়িকার ভালোবাসা তাকে মসজিদে যেতে দেয় না, কারণ ওই নায়িকার গায়িকাকে নিয়ে সময় দিতে দিতে রাত পাস করছে, এবার ফজর আর পড়তে পারে নাই। আর কোনো আল্লাহওয়ালাকে ভালোবেসে এশার নামাজের পরে ঘুমিয়ে গেছে, তো তাড়াতাড়ি সে ফজর নামাজে উঠে আবার ফজর পড়ে ফেলছে। এটার বাস্তবতা আছে না নাই বলেন? কত ভাগ বাস্তবতা আছে? 100% বাস্তবতা। কুরআন কারীমকে ভালোবাসে, তার ফজর ছুটে না। টেলিভিশনকে ভালোবাসে, সে ফজর পড়ে না। কি জিকির ভালোবাসে, তার ফজর ছুটে না। গান ভালোবাসে, তার ফজর পড়ে না। প্রত্যেকটা হারাম ভালোবাসা মানুষকে আল্লাহ থেকে বঞ্চিত করে দেয়, আর হালাল ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা মানুষকে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছিয়ে দেয়। কি বল? মানুষ যখন মানুষকে ভয় করে, মানুষ যখন কোনো কুকুরকে ভয় করে, শিয়ালকে ভয় করে, মানুষ যখন কোনো মাখলুককে ভয় করে, এই ভয় তাকে যাকে ভয় করে তার থেকে দূরে সরিয়ে দেয়। আর মানুষ যখন আল্লাহকে ভয় করে, আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। আল্লাহর ভয় আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়, বলেন। আর মাখলুকের ভয় মাখলুক থেকে দূরে সরিয়ে দেয়। কুকুরকে ভয় করে, কাছে যায় না, দূরে থাকে। শিয়ালকে ভয় করে, কাছে যায় না, দূরে থাকে। সাপকে ভয় করে, কাছে যায় না, দূরে থাকে। এবার আল্লাহকে ভয় করে, কাছে যায় না, দূরে থাকে। র্যাবকে ভয় করে, লেগে র্যাবের অফিসে ঢুকে গেছে। আল্লাহকে ভয় করে, মসজিদ থেকে দূরে থাকছে। কি হয়? আল্লাহকে ভয় করে, মসজিদ থেকে দূরে থাকে না ঢুকে যায়? আর পুলিশে ভয় করে কি থানা ঢুকে যায় না দূরে থাকে? কেন আল্লাহকে ভয় করে মসজিদে যায়? কারণ কি? উত্তর হলো, আল্লাহকে মানুষ ভয় করে যখন ভালোবাসার সাথে ভয় করে। ভালোবাসার সাথে কি করে? মানুষ তার আব্বাকে ভালোবাসে, আব্বার কাছে আশা করে, আর আব্বাকে ভয়ও পায়। কি? আব্বাকে ভালোবাসে, এরপরে আব্বার কাছে কি আশা করে, এরপরে আব্বাকে ভয় করে। মাকে ভালোবাসে, মার কাছে আশা করে, আবার কি ভয়ও করে। আর স্বামীকে ভালোবাসে, আশা করে,
ভয়ও করে। আল্লাহকে ভালোবাসে, আশা করে, ভয়ও করে। সুবহানাল্লাহ বলা। দারোগা ওসি সাহেবকে ভালোবাসে, আশা করে। আপনি আপনার চাকরি করেন, আমি আমারটা করি। হ্যাঁ, একটু ভয় করে, যদি একটু বড় বড় করি চাকরি ছুতো করে দিবে, প্রমোশন ঠিকই দিবে। এখানে শুধু ভয় আছে, বলে এখানে শুধু কি আছে বলেন? এখানে শুধু ভয় আছে। আর মানুষ মরহুম হযরত মাওলানা ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহিকে আচ্ছা কিভাবে ভয় করতো, আচ্ছা কিভাবে আশা করতো, হুজুর একটু ফু দিয়া দেন, আচ্ছা কিভাবে ভালোবাসতো। বাস্তব না বাস্তব? এই জন্য আল্লাহকে ভালোবাসা, বলেন আল্লাহর কাছে আশা করা, আল্লাহকে ভয় করা। এখানে তিনটা পাওয়া যায়, ভালোবাসা, আশা, ভয়। এই জন্য যদি জিজ্ঞেস করেন, একজনকে জিজ্ঞেস করেন আপনি নামাজ কেন পড়ছেন, আমরা কিন্তু এই তিন কারণেই নামাজ পড়ি, কিন্তু বলতে পারি না, বুঝিয়ে বলতে পারি না। পাশেন না, বুঝিয়ে বলতে পারি না, ঠিক না? কিন্তু উচিত এভাবে বলা, আপনি নামাজ পড়ছেন কেন? তো উত্তর হওয়া উচিত, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি। 2 নাম্বার, আমি তার কাছে জান্নাতের আশা করি। 3 নাম্বার, আমি তাকে ভয় পাই, আমি তার জাহান্নামকে ভয় করি। এজন্য সমস্ত ইবাদত হবে ভালোবাসায়, আশায়, ভয়ে। বলেন আবার বলেন। নামাজের মধ্যে 3 কথা বারবার মনে করা, 3 কথা বারবার মনে করা। নামাজের মধ্যে মূল কাজ 6 অঙ্গের কাজ আছে। কয় অঙ্গের কাজ? নামাজের মধ্যে কয় অঙ্গের কাজ? বলেন হাত, পা, চোখ, কান, জবান, দিল। কয় অঙ্গ? 6টা। কয় অঙ্গ? বলেন জবান, চোখ, কান, হাত, পা, দিল। নামাজের মধ্যে কয় অঙ্গের কাজ আছে? এবার একটা একটা করে বলবো কোন অঙ্গের কি কাজ বলবো। 1 নাম্বার হাতের কাজ, 1 নাম্বার হাতের কাজ তাকবীরে তাহরিমার সময় আঙ্গুলগুলোকে কিবলামুখী রেখে দোনো হাতের বৃদ্ধাঙ্গুলি কানের লতি পর্যন্ত উঠানো, এই হাতের 1 নম্বর কাজ। 2 নাম্বার হাতের কাজ, এই 2 আঙ্গুল দিয়ে কবজিকে ধরে এই 3 আঙ্গুল হাতের উপরে রেখে দেওয়া, এবার স্বাভাবিকভাবে ছেড়ে দেওয়া। এই হলো 2 কাজ। 3 নাম্বার রুকুতে গিয়ে আঙ্গুলগুলো ছড়িয়ে রাখা। 4 নাম্বার সেজদায় গিয়ে আঙ্গুলগুলোকে মিলিয়ে রাখা। 5 নাম্বার তাশাহুদের সময় স্বাভাবিকভাবে ছেড়ে দেওয়া। এবার বলেন হাতের 5 কাজ। হাতের কয় কাজ? এবার চোখের দাঁড়ানো অবস্থায় সেজদার জায়গা, রুকু অবস্থায় 2 পায়ের মধ্যখানে, সেজদা অবস্থায় নাকের ডগায়, বসা অবস্থায় কোলে। মনে থাকবে ইনশাআল্লাহ? এই ছোটরা, স্কুলের ছাত্ররা, কলেজের স্টুডেন্টগুলো যারা জীবনে কখনো কিতাবও পড়ো নাই, নুরানি মাদ্রাসাতেও যাও নাই, তাবলীগেও যাও নাই, শিখে নাও, হয়তোবা কোনো মাহফিলে জীবন আর শুনবাও না। কি হাতের কয় কাজ? চোখের কয় কাজ? দাঁড়ানো অবস্থায় কোথায়? দাঁড়ানো অবস্থায় কোথায়? সেজদার জায়গায়। রুকু অবস্থায় কোথায়? সেজদা অবস্থায় কোথায়? আর বসা অবস্থায় কোথায়? এ হলো চোখের কাজ শেষ। এবার পায়ের কাজ। বলেন পায়ের কাজ। দাঁড়ানো অবস্থা, বসা অবস্থা, সেজদা অবস্থা। এই পায়ের হলো 3 কাজ। পায়ের কয় কাজ? দাঁড়ানো অবস্থায় সোজা করে কিবলামুখী রাখা, একটা উত্তর দিকে একটা দক্ষিণ দিকে না,
ক্যাবলা অবস্থায় ক্যাবলার দিকে সোজা করে রাখা, সেজদা অবস্থায় দোনো পাকে দাঁড়া করিয়ে আঙ্গুলগুলোকে ক্যাবলামুখী রাখা, বসা অবস্থায় বাম পাকে বিছিয়ে ডান পাকে খাড়া করে আঙ্গুলগুলোকে ক্যাবলামুখী রাখা। একবার বলার দ্বারা মুখস্থ হবে? হবে না, তবু তো শুনলেন। এ হলো পায়ের কাজ। এ হলো কার কাজ? কিসের কাজ? কি কয়টা পাইলাম? কয়টা? চোখের কাজ, হাতের কাজ, এবার জবানের কাজ। জবানে মুখের কাজ শুদ্ধ করে পড়া, মুখের কাজ শুদ্ধ করে উচ্চারণ করা। কানের কাজ ধ্যানের সাথে শোনা। মুখের কাজ কি? শুদ্ধ করে পড়া। বলো, ধীরে ধীরে পড়া। মুখের কাজ কি? শুদ্ধ করে পড়া, ধীরে ধীরে পড়া। এতটা আওয়াজ দেওয়া যেন নিজের কানে শুনে। জবানের কাজ তিনটা, শুদ্ধ করে পড়া, ধীরে ধীরে পড়া। এতটা আওয়াজ দেওয়া যেন নিজের কানে শুনে। কানের কাজ হলো ধ্যানের সাথে শোনা। এবার দিলের কাজ। বলেন, দিলের কাজ সব অঙ্গ ঠিক আছে কিনা তদারকি করা। দিলের কাজ কি? বলেন, দিলের কাজ কি? দিল হলো সুপারভাইজার। দিল কি? আবার বলেন, দিল কি? সুপারভাইজারের কাজ কি? সব কর্মচারী কাজ করে কিনা এটা কি করা? দেখা, সুপারভাইজিং করা, অবজার্ভ করা, তদারকি করা, দেখা। তাহলে জবানের কাজ শুদ্ধ করে পড়া। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। জবানের কাজ কি? শুদ্ধ করে পড়া, ধীরে ধীরে পড়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুদ্ধ করে পড়া, ধীরে ধীরে পড়া, শুদ্ধ করে পড়া, ধীরে ধীরে পড়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। থামা থামা, ধীরে ধীরে পড়া। আর রহমানির রহিম। এভাবে পড়া, এভাবে পড়া। জবানে পড়বো আর দিলে ভাবতে থাকবো আমি পড়ছি, আমার রব শুনছেন। দিলে কি ভাববো? আমি পড়ছি, আমার রব শুনছেন। আমি পড়ছি, আমার রব রিসিভ করছেন। আমি পড়ছি, আমার রব জবাব দিচ্ছেন। সুবহানাল্লাহ।